এনসিপি হয়ে গেল, এখন ন্যাশনাল চাঁদা পার্টি হয়ে গেছে। তাদের দেখলাম নাহিদ ইসলামের সাথে ছবি আছে, হাসনাত আবদুল্লাহ সহ বড় বড় শীর্ষ নেতাদের সাথে তার ছবি আছে। আমরা চেয়েছিলাম ছাত্র উপদেষ্টারাও ভালো করবে, কিন্তু আমরা দেখলাম গোড়ায় গলদ। আবু সাইদ লজ্জা পাইতো আপনাদের এই স্লোগান আর আপনাদের কাজকর্ম দেখলে। এনসিপি পার্টিতে অনেকে নাম দিয়েছিল ন্যাশনাল চিলড্রেন পার্টি, সেটি থেকে এখন হয়ে গেছে ন্যাশনাল চাঁদা পার্টি। এখন মানুষজন হলো চোরের মার বড় গলা, এই টাইপের আচরণ প্রকাশ পাচ্ছে। তারা বড় বড় পথসভায় বলতেছে চাঁদাবাজি মুক্ত সমাজ গড়তে চায়, কিন্তু তারা তো হয়েছে কি এনসিপি হয়ে গেছে, চাঁদাবাজি যুক্ত একটা দল হয়ে গেছে। গতকাল দেখা গেল রিয়াদ নামে একজন দায়িত্বশীল ব্যক্তি, তাদের ভাষ্যমতে তাদের দেখলাম নাহিদ ইসলামের সাথে ছবি আছে, হাসনাত আবদুল্লাহ সহ বড় বড় শীর্ষ নেতাদের সাথে তার ছবি আছে। এরকম একজন ব্যক্তিকে দেখলাম সে চাঁদাবাজির জন্য গতকাল 5 জন সহ অ্যারেস্ট হয়েছে। আবার দেখলাম তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নাকি প্রতিনিধি হিসাবে তাকে ছাত্রপতি হিসেবে নাম দেওয়া হয়েছে। তো এখন হলো সংস্কার কমিশনের সেই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় কি এই ধরনের লোককে যখন আপনি পদায়িত করবেন, দায়ভার আপনার দলকেই নিতে হবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এনসিপি এখন যেভাবে চাঁদার মহারাজ্য, আমরা দেখলাম যে এই মিরপুরে আয়না ঘরের মতো একটা চাঁদাবাজির একটা সেন্টার খুলেছিল, তারা চাঁদাবাজির জন্য আলাদা সেন্টার। তো আমার মনে হয় তারা আলাদা আলাদা লোকাল যে এই চাঁদাবাজির জন্য তারা এই রিয়াদদের মতো অনেককে এভাবে তারা নিয়োগ দিয়েছে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশের। তো আমার মনে হয় নতুন বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, আবু সাইদ, অসীম আকরাম, মুগ্ধ, এরা যে মহিমান্বিত মৃত্যুবরণ করেছিল যে স্বপ্নের বাংলাদেশ দেখার জন্য, সেই বাংলাদেশ কিন্তু আজও আমরা পাই নাই। সত্যিকারের একটি গণতান্ত্রিক নির্বাচন না হওয়া পর্যন্ত, সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এখন একটা লেবাস হয়ে গেছে মানুষজন সবাই বৈষম্য বিরোধী বা সমন্বয়ক বা এনসিপি শুনলে আলাদা যে সমীহ করে। আমার মনে হয় নির্বাচনের পরে তারা মোটামুটি একটা বিলুপ্ত প্রায় প্রজাতি হয়ে যাবে বলেই তারা নির্বাচনটা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। তো আমরা এক্ষেত্রে ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। উনি বলেছেন 4-5 দিনের মধ্যেই সুস্পষ্ট তারিখ ঘোষণা করবেন, এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু পাশাপাশি আমরা বলবো, আপনি যদি আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে দমন না করতে পারেন, আপনি যদি কঠোর শাসক না হতে পারেন, তাহলে কিন্তু আপনার সকল অর্জন এবং সকল কিন্তু শহীদদের বলিদান কিন্তু বিলীন হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে। আমরা চাই না এই এত আত্মত্যাগ। আজকের দিনেও আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, গত বছর এই দিনে অনেকে অনেক মহিমান্বিত মৃত্যু বরণের জন্য প্রস্তুত ছিলেন এবং বরণ করেছেন। আপনি যারা একটা জায়গায় রিক্সাওয়ালারা দাঁড়িয়েছেন, একজন স্যালুট দিয়ে একজন রিক্সাওয়ালার ভিডিও আমরা দেখলাম, তাকেও দেখেও কিন্তু অনুপ্রাণিত হয়েছে সাধারণ মানুষ। একটা মানুষ ইন্ট্রোভার্ট, কিন্তু সেও দেখেছে একটা রিক্সাওয়ালা নামতে পারলে, একটা গার্মেন্টস শ্রমিক নামতে পারলে আমি কেন নামবো না। এই চেতনা থেকে এরা উদ্বুদ্ধ হয়েছিল। আমাদের এক বোন দেখলাম ঠাকুরগাঁতে একটা স্লোগান ধরেছিল যে সেই জায়গায় যে কে এসেছে, পুলিশ এসেছে, কি করছে স্বৈরাচারের পা চাটছে। আমাদের সেই বোন তামান্না কিন্তু 1 বছর নিখোঁজ ছিল। সে 1 বছর পরে এখন তার ভিডিওতে আমরা দেখলাম যে সে বলতেছে সত্যিকারে বাংলাদেশ আমরা পাই নাই। এরকম অসংখ্য তামান্নারা, আমাদের বোনরা, অসংখ্য আবু সাইদরা এই আন্দোলনে স্যাক্রিফাইস করেছে। একজন রিক্সাওয়ালা, আমাদের গৃহিণী মা বোন, শিক্ষকরা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রথম যে ম্যাডাম, সে শেখ মুজিব এবং ফ্যাসিস্ট হাসিনার ছবি নামিয়ে রেখেছিল, সেই ম্যাডামকে কিন্তু আপনারা পুরস্কৃত করেন নাই। জাতি প্রত্যাশা করেছিল এরকম মানুষ যখন রাষ্ট্রীয় কোনো দায়িত্বে যাবেন দেশের জন্য ভালো হবে, কিন্তু সেটি কিন্তু আশা পূরণ হয় নাই। অনেকে ধারণা করে এই উপদেষ্টা পরিষদে যারা আছে অনেকে কিন্তু সেরকম কন্ট্রিবিউশন তাদের ছিল না, আমরা কিন্তু তাদেরকে প্রশ্নবিদ্ধ করি নাই। আমরা চেয়েছিলাম ছাত্র উপদেষ্টারাও ভালো করবে, কিন্তু আমরা দেখলাম গোড়ায় গলদ। ছাত্র উপদেষ্টাদের এই মিনিস্ট্রিতেই সবচেয়ে বেশি গণ্ডগোল। তাদের এপিএসরা প্রচুর টাকা পয়সার মালিক, বাইরে তারা একটি রাজনৈতিক দল করলেন। আমাদের নাহিদ ইসলাম যখন উপদেষ্টা পাচ্ছে আমরা মনে হয়েছিল যে ভালো কিছু হবে, এখন দেখলাম এনসিপি হয়ে গেল, এখন ন্যাশনাল চাঁদা পার্টি হয়ে গেছে। কি এক অদ্ভুত বিষয়! মানে আমরা তো এরকম প্রত্যাশা করি না। আমরা যারা নতুন বাংলাদেশ প্রত্যাশা করি পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে, আপনারা সেটি প্রথমে নষ্ট করলেন, এখন আপনারা সেটি বলি দিচ্ছেন। আপনারা স্লোগান দিলেন কি, আবু সাইদের মার্কা এনসিপি মার্কা, রংপুরে যে স্লোগান দিলেন, কিন্তু সেই স্লোগান আপনারা মর্ম কই রাখলেন? আপনারা, আবু সাইদ লজ্জা পাইতো আপনাদের এই স্লোগান আর আপনাদের কাজকর্ম দেখলে। দুইটার দেখা যেত যে পুরাটাই 180 ডিগ্রি ঘুরে গেছেন আপনারা। আপনাদের সেই সমীহের জায়গা, সম্মানের জায়গা, পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা যাতে নষ্ট না হয়, আমরা যে এক সূত্রে গাঁথা ছিলাম মুক্তার মালার মতো, আমাদের যাতে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ একসাথে যাতে আমরা গড়তে পারি, তো সেরকম একটি বাংলাদেশে আমরা প্রত্যাশা করি।